NRC আন্দোলনের সময় মুর্শিদাবাদ গিয়েছিল, সেই আন্দোলনের যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে আজকের এই গণসমাবেশ থেকে, তার ইঙ্গিত পাচ্ছি। একটি নতুন আশা এবং সম্ভাবনার সূত্রপাত আজকের এই গণসমাবেশ থেকে উঠে আসছে, যা আজকে এই সমাবেশে উপস্থিত মানুষের উপস্থিতি প্রমাণ করেছে। তাই সকল সংগ্রামী মানুষকে আমি প্রথমেই অভিনন্দন জানাই, সম্পাদক মন্ডলীকে অভিনন্দন জানাই। আমি মূলত ওয়াকফ বিল কেন এবং এই বিল লাগু করার মাধ্যমে, প্রস্তাব করার মাধ্যমে মুসলিম জনগণের উপর কি কি আক্রমণ আসতে চলেছে, কিভাবে আক্রমণ আসতে চলেছে, সেটা দিয়ে শুরু করতে চাই। আপনারা জানেন সবাই যে ওয়াকফটা কি। ওয়াকফ হচ্ছে একজন মুসলিম নাগরিকের সাথে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক, যা বলে আমাদের দেশের মুসলিম জনগণ বিশ্বাস করে। প্রথম কথাটাই হচ্ছে ওয়াকফ বিলের যে পরিবর্তন বা সংশোধন, বিভিন্ন দোষ ত্রুটি দুর্নীতি অজুহাতে যা সংশোধন করা হচ্ছে, তা মুসলিম জনগণের ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত। এই মুসলিম জনগণের ধর্ম বিশ্বাসের উপর আঘাত যেভাবে আজকে নরেন্দ্র মোদী সরকার আসছে, সেইভাবে আমাদের রাজ্য সরকারও আসছে। আমি পরে বিস্তারিত সেখানে যাব। এই নতুন প্রস্তাবিত ওয়াকফ বিলে কি বলা হয়েছে? ওয়াকফ বোর্ড, যা একটি স্বশাসিত সংস্থা ছিল আগে, সেই ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে কেড়ে নেওয়া হয়েছে। সেই ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে আজকে রাজ্য এবং রাজস্ব দপ্তরের আওতায় তুলে দেওয়া হচ্ছে, যার জন্য বলা হচ্ছে যে ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তই এবং ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আজকে 3 মাসের মধ্যে হাইকোর্টে আপিলের মাধ্যমে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের মামলা করা যাবে। আমরা প্রথমেই বলি যে ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ ট্রাইব্যুনাল, যা কিনা মুসলিম জনগণের সুরক্ষার স্বার্থে, তাদের মর্যাদার সুরক্ষার স্বার্থে গঠিত হয়েছিল, এই পরিবর্তন করা, এই বোর্ডের ক্ষমতা কেড়ে নেওয়া আসলে মুসলিম জনগণের অধিকারকে কেড়ে নেওয়ার সমান। আজকে তাই আমরা এপিডিআরের পক্ষ থেকে এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি জোরালোভাবে জানাচ্ছি। এই ওয়াকফ বোর্ডে আগের আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডে 5 জন বাধ্যতামূলক মুসলিম সদস্য থাকার কথা ছিল। বর্তমান বিলে বলা হচ্ছে, যে বিল প্রস্তাবিত হয়েছে সেই বিলে বলা হচ্ছে 2 জন অমুসলিম সদস্য থাকতে পারবে এবং কোন সরকারি সম্পত্তি ওয়াকফের আওতায় আনা যাবে না। বন্ধুগণ, আপনারা জানেন, আপনারা